গরু পাইলে দেখেন যে আসলে রেজাল্টটা কেমন আসে। হ্যাঁ, আসলে আপনাদের যারা একটা কাজ করেন নাই সেই কাজে ঢুকতে লাগলে বিভিন্ন জনের বুদ্ধি দেওয়া হয়, সেই জায়গায় থেকে ওইভাবে আপনার ভালো বুদ্ধি দেওয়ার মতন কেউ থাকে না এই জগতে। কি কথা বলছে বুঝছেন? এই জগতে ভালো বুদ্ধি দেওয়ার মতো কাউকে পাবেন না, পাইলেও খুব সীমিত। এবং যাকে পাবেন সে যে আপনাকে পরিপূর্ণ ভালো বুদ্ধি দিবে বিষয়টা এমন না। চিন্তা ভাবনা আপনাকেই করতে হবে, বুদ্ধি নিজের থেকে তৈরি করতে হবে। কে ভালো পরামর্শ দিচ্ছে, কে খারাপ পরামর্শ দিচ্ছে, সেটা মিনিমামটুকু যাচাই বাছাই করার ক্ষমতা আপনার থাকতে হবে। বুঝতে পারছেন? এই জগতে আপনাকে ভালো বুদ্ধি দেওয়ার মতন কেউ থাকে না। একটা বুদ্ধি দিলেও একটা মানুষ যে অনেকখানি এগিয়ে যেতে পারে, এই বুদ্ধিটা দেওয়ার মতন কেউ থাকে না। বেশিরভাগই মনে করেন যে বুদ্ধি দিলে লস খাওয়া হবে, যে বুদ্ধি দিলে সংসারে ক্ষতি হবে, এই বুদ্ধিগুলো আর কি অনেকেই দিয়ে থাকে। তো এই জন্য কি বলছে আবার বুঝছেন? আপনাকে ওই মানুষটা ওইভাবেই বুদ্ধি দিবে যে বুদ্ধি দিলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আপনি ধসে পড়ে যাবেন, আপনার প্রচণ্ড পরিমাণে ক্ষতি হবে। এই ধরনের বুদ্ধি দেওয়ার মানুষের অভাব নেই। কিন্তু আপনি এগিয়ে যাবেন, আপনার সব আছে, কিন্তু একটু পরামর্শ প্রয়োজন। এমন অনেক মানুষ আছে যাদের পরামর্শে একটা মানুষ আগায় যেতে পারে, কিন্তু কখনোই সে পরামর্শ দিবে না, বুদ্ধি দিবে না, কারণ দিলেই আপনি আগায় যাবেন। আর যখন কেউ বুদ্ধি দিবে একটু ভাববেন যে পিছনে আসলে কোনো রহস্য আছে কিনা। কারো বুদ্ধি না নিয়ে মনের ভিতর থেকে, মনের আন্তরিকের থেকে যে জিনিসটা করলে আমি একটু লাভবানের দিকে যাব, হ্যাঁ, সেটা আর কি নিজেকে নিজে আর কি প্রস্তুত করতে হবে। বুঝতে পারছেন? বিচে কলা না, কলা তার ভিতরে খালি বিচি। এত সুন্দর স্বাদ দাদা, বিচি কলা। বুঝতে পারছেন? বিচে কলা খালি পেট ক্লিয়ার হয়। এটা হচ্ছে ভুসি, এক বস্তা ভুসি। তীর ছাড়া খাতেই চায় না, তীর ছাড়া খাতেই চায় না। এই নিয়ে আইছি। তবে এই গরুগুলো কার, যারই হোক, সম্ভবত মনিরুল ইসলামের ভাইয়ের না। এই ভাইয়ের আসলে এই গরুগুলো না, হয়তো এর মামার, না হলে এই কারো বাড়ি কাজ করতেছে। তো এই গরুগুলো আসলে বেশ বড় সড়ো গরু। তোরা এই রহস্য করে তীর ভুসি ছাড়া খাতেই যাচ্ছিস, তোরা তীর ভুসি পাগল বানাই দিবি নাকি আমার? এটা গরু, এটা হচ্ছে কুরবানির জন্য উৎপাদন করা। Say goodbye to Slack because chat's here and it's inside ClickUp. Everything you need in chat is here. এটা কুরবানির জন্য উৎপাদন করা হচ্ছে। আপনারা গরু কি খাওয়ান? এই দেখেন তীর ভুসি, আর আমার গরু বেশিরভাগই মনে হয় তীর ভুসি খায়। বুঝছেন? তীর ভুসি, এই দেখেন ভুসিও সেই রকম ভুসি। এখন অনেক ভাই বোনেরা বলেছেন যে গরু কি ওর নাকি? আপনারা গরু কি খাবার সাথে পানি 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 দিয়ে খাওয়ান, আর কি গরু কি দিয়া পানি খাওয়ান? এই দেখেন এখন আপনারা সরজমিনে দেখবেন কি দিয়া পানি খাওয়াই। আল্লাহ, বিসমিল্লাহ। এই যে 2 বাটি ভুসি দিলাম। বুঝতে পারছেন? তীর ভুসি। আমার গরু আবার তীর ভুসি ছাড়া তো খাই না। এই যে ধানের গুঁড়ি 2 বাটি নিব। বুঝতে পারছেন? এই যে 2 বাটি ধানের গুঁড়ি নিলাম, সাথে হালকা নুনও দিব। এই যে নুন দিন যেন স্বাদ করে যেন খেতে পারে। বুঝতে পারছেন? স্বাদ খেতে পারে। আর এই যে খুদের ভাত। বুঝতে পারছেন? এই যে হচ্ছে খুদের ভাত। আর কি আমরা গরুকে আর কি পানি যখন খাওয়াই, এই 3-4টা আইটেম দিয়ে সকাল আর বিকাল, সকালবেলা কুচি ঘাস খাওয়াইছি। অর্থাৎ কোড়া দিল, তারপর হচ্ছে লবণ, তারপর হচ্ছে খুদ। খুদ অর্থাৎ আপনারা অনেকেই বুঝবেন, ধান ভাঙাইলে একটা ধান অনেকগুলা খণ্ড হয়, ওটাকে বলা হয় খুদ। ওটা রান্না করলে ওটাকেই বলা হয় আসলে খুদের ভাত। ওইটা আসলে গরুতে, আগেকার মানুষ এগুলাই খায়, জীবনযাপন করছে, কিন্তু সেই জিনিসটা এখন গরুতে খায়। এখন মনে করেন যে ঘাস খাওয়ানোর পর এখন যে গরু পানি খাওয়ানি লাগবে, এগুলা দিয়ে। তবে আমি যতটুকু জানি যে এগুলো খাওয়াইলে, খুদের ভাতটা খাওয়াইলে দিলাম, মানে বেশি থাকে, অতিরিক্ত পরিমাণে খাওয়াইতে হয়। দিলাম, দিয়ে দিলাম। এই যে পানি দেব, পানি দিয়া সুন্দর করে মিক্সার করে দিব, সুন্দর করে মিক্সার করে দিব। এখন লাড়বো সেইভাবে। কুসুম কুসুম চলছে। সাত করে খাবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। গরুগুলো খুবই অধীর আগ্রহে আছে যে আমাকে খাবার দিবে, আমি খাবো। যে কোনো কাজ, যে কোনো গবাদি পশু, মনে করেন যে গবাদি পশু, ছাগল হোক আর গরু হোক, যদি ভালো করে যত্ন করা যায় আর টাইম অনুযায়ী যদি খাতে দেওয়া যায়, ইনশাআল্লাহ আপনি
সফল হবেনই, বুঝতে পারছেন? এটা 100%। পরিশ্রম অনেকেই বলে যে গরুর খামারে আসলে সফল হয় না, এভাবে অনেকেই বলে। গরুর খামারে সফল হয় না কেন সেটা আপনাকে প্রথম নির্ধারণ করতে হবে যে কেন সফল হয় না, কি কি কারণ। আগে হচ্ছে আপনাকে সুন্দর করে একটা প্ল্যানিং করতে হবে। আপনি যদি সুন্দর করে প্ল্যানিং করতে পারেন এবং এই বিষয়ে যদি আপনার একটু নলেজ থাকে, আমার মনে হয় এখান থেকে আপনি ভালো একটা ইনকাম আপনি করতে পারবেন। করলে সফল হবেনই। আমি হ্যাঁ, করছি। এখন গরু কি নিয়ে আনিছেন, একদিন তবে পর আমারও পানি আবার খাওয়াচ্ছেন, ইচ্ছা তাহলে আছে। তো গরু হবিলা, গরু আরো মরে যাবি। তাহলে সেইভাবে পশু পাখি পালতে হলে ফার্স্টে আপনার আগে যত্ন না করলে আপনার হবে না। কথা আছে, যত্ন না দাঁড়াও, করলে দাঁড়াও, যত্ন আসে না। দাঁড়াও, এই যে পানি খাওয়াবো, এখন তুই পানি খাওয়াবো, একটু ওয়েট করো, দেখেন গরুগুলো খুবই পানি আগ্রহের খাওয়াবো। সাথে আছে খাবার দিবে। একটু ওয়েট করো, একটু ভালো করে আগে মিক্সার করে নি। ওদের কাজে হচ্ছে খালি খাওয়া, গরুর কাজ হচ্ছে পানি আসলে আর একটু খাওয়া, লাগবে। আর কোনো কাজ নাই। 8 মাস বয়স, আল্লাহ দিলে চেহারা খারাপ আসে নাই, নিয়মিত আপনি খাওয়াতে হবে। মেন গরুর পশু পাখিকে বেশি করে যদি আপনি খাওয়াতে পারেন, আপনি এই দেখুন এর মধ্যে ঢেলে দেবো, বিসমিল্লাহ, এই যে মানে রাখো, এই স্বাস্থ্যের দিক দিয়ে গরুগুলো আসলে খুবই ভালো আছে। তরকারি করে দিছি, পানি লাগলে আর একটু পানি দেবো, হ্যাঁ, পানি আর একটু লাগবে, একটু পানি এক গামলা করে এক একজনকে দেওয়া হবে, তাই তো? গবাদি এইমাত্র পশু পালতে একজনকে হলে দেওয়া হয়েছে। মনে করেন যে 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা এদিক দিতেই হবে, যেমনি হোক। আপনার এই যে ঘাসগুলা কুচি করে খাওয়াতে হয়, এই যে লাই এখন এদিক মনে করেন যে 8 ঘন্টা করে খাওয়াতে হবে, হ্যাঁ। খাও। নাক ডাবাই দিয়ে খাইতেছে, দেখছেন? নুন কম হয়েছে, হ্যাঁ? বুঝো তুমি নুন কম হয়েছে, নাক ডাবাই দিয়ে খাইতেছে। এই যে নুন দিচ্ছি, লবণ। এই যে, হ্যাঁ, এই যে তাহলে গরুকে কম কম লবণ খাওয়ানো উচিত। তোমরা আবার এর মধ্যে আসলে কিছু নিয়ে, ওই ওখানে খাবার দেওয়া হয়েছে না তোমাদের, হ্যাঁ? কি আসছে? খালি এগুলো মনে করেন যে খোদ মোদ এই গরুর খাবার টাবারের মধ্যে থেকেই খায়, বুঝতে পারছেন? এই যে এটা কি তোমরা একটু আইডিয়া ব্রয়লার করো। মুরগি? যাও তোমার খাবার খাওয়া যাও, এগুলা গরু খাওয়াচ্ছি, যাও যাও, এই ধরো, এই দেখেন কি খাওয়া খাচ্ছে, দেখেন এটা হচ্ছে এগুলো ব্রয়লার হচ্ছে- মুরগি। ব্রয়লার মনে করেন যে সাইডে পালে। দেশি মুরগির লাগানি মানে খাতে লাগে। এটা হচ্ছে মনে করেন যে বাড়িতে পালা হয়, এটা ওটা খায়। আর তা বাদে 8-10 কেজির নিচে সারা খাইনি, 8-10 কেজি ওজন হবে, তারপরে আমরা আর কি খাই। দুই একটা আর কি আত্মীয় স্বজন আসলেও দেখা যায় যে খাওয়াই নিয়ে যায়, হ্যাঁ। হুট করে তো মনে করেন যে আমরা কাজ করা অবস্থায় থাকি, এটা হুট করে তো দেখছেন, মানে আমি ভাবতেছি যে ব্রয়লার মুরগিও আসলে বাড়ির ভিতরে সাইডে পালা যায়। এটা আমি ফার্স্ট টাইম দেখলাম, এটা আমার মাথায় আসলে আমি সেভ করলাম। ব্রয়লার মুরগি এভাবে আসলে বাড়িতে সাইডে পালা যায়, এটা খাওয়ানো হয় গেছে। ইন্টারেস্টিং একটা বিষয়। হুট করে তো এখন বাজার ঘাটে যাওয়া যায় না, তো এই যে বাড়িতে রাখা হয়েছে, আত্মীয় স্বজন দেখা যাচ্ছে হুট করে আসলো, দেখা গেল যে এখান থেকেই খাওয়াই দিলাম। সেই তো হচ্ছে অবস্থা। যাও 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 যাও, দেখ সরো। এই মুরগিগুলো যদি কুকুরে ধরে, কোনো বন্য আরে, ধরে আরে, তো যাইতে পারবে না। এটি বসাই দিব, এটি চারি তলে নিচে ভাঙা আছে, এটি বসাই দিব, নাও, খাও। ওইটা একটা, এটা এই যে একটা, খাচ্ছে, বুঝতে দুইটা পারছেন? কমপ্লিট। এখন ওই একটা দিব, এই দুটা খাওয়া শেষ হয়ে গেলে দেখা যাচ্ছে যে এরা তো ফুল খাবে না, পেট ভরে গেলে একটু একটু করে বাইসে যাবি, বাইসে যখন যাবি তখন দেখা যাচ্ছে এটার লিয়া, সাথে অল্প কিছু লিয়া। আমি তো খেয়ালই করি নাই, উপরে আসলে রসুনও আছে গরুর ঘরের উপরে, এবং ছপাই করে আসলে রসুন আসলে বাইরে রাখছে, ভালোই লাগতেছে। কোনাটা খাতে দিব, আর ওই কোনাটার নিচে চারি ভাঙার জন্য ওটা ওইভাবে একসাথে খাতে দিতে পারতেছি। আর ওয়ালি একটু করেই থাকে, মানে নিয়মিত ভালো খাবার পাইলে পশু পাখি একটু মানে নষ্ট করে, তাহলে একটা গ্যাপ দিলাম, এই দুটা যতখানি নষ্ট করবে, যেহেতু এগুলো সম্পূর্ণই টেকার জিনিস, তাহলে ওইটুকা মিল করি, সাথে একটু লাগলে দিয়া ওরিকে একবার খাওয়াই দিলাম, অল্প করে দিয়া। তো এরকম আর কি, দেখেন খাচ্ছে কি সুন্দর করে খাচ্ছে, দেখেন এটা আর কি। এখন যে আমরা খাওয়াচ্ছি, এখন মনে করেন যে খাওয়া দাওয়া করানোর পর গরু গাটা গোসল টোসল করে, ফ্যান তো চলতেছি, আজ আকাশের আবহাওয়া যদিও মেঘলা মেঘলা, এই দেখেন মেঘলা মেঘলা, আর সূর্য দেখেন উঠেছে উঠে না এরকম। তারপরে একবার সুন্দর করে এদের গোসল মোসল করাই দিয়ে মনে করেন যে বিকাল 4টা পর্যন্ত ঘুম পাবি। 4টার পরে আবার মনে করেন যে কুচি ঘাসের সাথে খেয়ে থাকবে, খেয়ে কুচি করে এগুলা খাওয়ানি টাওয়ানি পরে রাত 8টার দিকে আবার মনে করেন যে এই সেম এখন যে পানি খাওয়াইলাম, খুদের ভাত, তারপরে তীর ভুসি, তারপরে আপনি ধানের গুঁড়া, হ্যাঁ, লবণ, এই পানি চুনি দিয়া যে খাওয়াইলাম, এটা রাত 8টার পরে খাওয়ানি পরে খাওয়া দাওয়া শেষ, বুঝতে পারছেন? এইভাবে আর কি আমরা আর কি পালি। দেখেন এই দেখেন চেহারা 8 মাসে যেটুকা হয়েছে কাজ, মানে এর তো প্রচুর পরিমাণে এর পিছনেই থাকা লাগে। গবাদি পশুর যারা খামার করে বড় বড়, তারা তো 24 ঘন্টা এদের পিছনে থাকে, কিন্তু আমরা তো ওইভাবে থাকতে পারি না। দেখা যাচ্ছে যে খাওয়ান টাওয়ান দিয়া আমাদের কৃষি কাজ করার জন্য মাঠ মুখন যেতে হবে। অনেকেই গরু পালার অনেক আগ্রহ, আসলে ভালো পরামর্শ পান না। আসলে আপনি একটা গরু দেশি হোক আর যেমনই হোক না কেন,
একটা গরু পাইলে দেখেন যে আসলে রেজাল্টটা কেমন আসে। হ্যাঁ, আসলে আপনাদের যারা একটা কাজ করেন নাই সেই কাজে ঢুকতে লাগলে বিভিন্ন জনের বুদ্ধি দেওয়া হয়, সেই জায়গায় থেকে ওইভাবে আপনার ভালো বুদ্ধি দেওয়ার মতন কেউ থাকে না এই জগতে, বুঝতে পারছেন? এই জগতে আপনাকে ভালো বুদ্ধি দেওয়ার মতন কেউ থাকে না। একটা বুদ্ধি দিলেও একটা মানুষ যে অনেকখানি এগিয়ে যেতে পারে, এই বুদ্ধিটা দেওয়ার মতন কেউ থাকে না। বেশিরভাগই মনে করেন যে যে বুদ্ধি দিলে লস খাওয়া হবে, যে বুদ্ধি দিলে সংসারে ক্ষতি হবে, এই বুদ্ধিগুলো আর কি অনেকেই দিয়ে থাকে। তো এই জন্য বুদ্ধি, কারো বুদ্ধি না নিয়ে মনের ভিতর থেকে, মনের আন্তরিকের থেকে যে জিনিসটা করলে আমি একটু লাভবানের দিকে যাব, হ্যাঁ, সেটা আর কি নিজেকে নিজে আর কি প্রস্তুত করতে হবে, বুঝতে পারছেন? একটা গরু পালি দেখেন, দেখা আছে অনেকখানি জায়গা আছে, একটা গরু পালার একটা গোয়াল ঘর আছে, গরু নাই, আপনি একটা গরু পালেন, নিয়মিত এসব খাবার না খাওয়াও আপনি ধানের পোয়াল গুড়া এগুলা দিয়েও আপনি পালতে পারেন। হ্যাঁ, এখন সামনে আর কি বিক্রি হবে জন্য একবার কন্টিনিউ মনে করেন যে ভালো খাবার একটু খাওয়াতে হচ্ছে, বুঝতে পারছেন? এই হচ্ছে অবস্থা।